প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেছেন বা প্রাইমারিতে আবেদন করবেন ভাবতেছেন, তারা অনেকেই বেশ কতগুলো প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর দেবো আজকে আমি। এই এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের ভিতর থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটা করা হচ্ছে। প্রথমত আপনারা জানতে চাইছেন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, অর্থাৎ প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, প্রাইমারিতে কোটার ব্যবহার কিভাবে হবে, এটিও একটি প্রশ্ন। এরপরে প্রশ্ন করছেন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে এবার নিয়োগ হবে। আপনারা হয়তো বা অলরেডি জেনে গিয়েছেন, আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে প্রাইমারিতে 20,000 পদ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করতেছে এবং কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কেও বিস্তারিত জানাবো এবং পাশাপাশি জানাবো প্রাইমারির যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটি আগামী কতদিনের মধ্যে প্রকাশিত হবে এবং এখানে যেটি নেওয়া হয়েছে প্রাইমারিতে কোটার ব্যবহার কীভাবে হবে। এটি কিন্তু আপনাদের অত্যন্ত বেশি পরিমাণে প্রশ্ন আসতেছিল যে প্রাইমারিতে কোটার ব্যবহার কিভাবে হবে। তো চলুন আমরা একদম শেষের প্রশ্ন থেকে শুরু করি। কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। প্রথমত আপনারা হয়তো বা অলরেডি কম বেশি জেনে গিয়েছেন যে প্রাইমারিতে 20,000 পদ সৃষ্টির লক্ষ্যে কাজ করতেছে। অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে 9,572টি পদ, আর এই 9,572টি পদ সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে। যারা অলরেডি সহকারী শিক্ষক রয়েছে তারা এই সহকারী প্রধান শিক্ষক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এটা যারা প্রাইমারিতে এখনও চাকরি পাননি বা চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য নয়, মূলত এই নিয়োগটা হবে যারা অলরেডি প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসেবে আছেন তাদের জন্য। এর পরবর্তীতে যে পদ রয়েছে সেটি হচ্ছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা। এখানে 5,166টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সঙ্গীত এবং শারীরিক শিক্ষায়। পাশাপাশি চারুকলায় এখানে 5,000+ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রাইমারিতে কিন্তু এখন পর্যন্ত সরকারি যে প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এটা কিন্তু 65,000-এর উপরে। তো সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে চারুকলা এবং সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিভাগের একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব নয়। তাই এই কারণেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা জানাচ্ছে যে আমরা পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে এই পোস্টের পরিমাণ বাড়াতে থাকবো। তবে প্রথম যে নিয়োগটা আসবে সামনের দিকে সেই নিয়োগে 5,166টি সঙ্গীত ও শারীরিক শিক্ষার পদ থাকবে এবং চারুকলার পদ থাকবে 5,000+। আর এটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন যে অনুমোদন হয়েও গেছে সহকারী প্রধান শিক্ষক পদটা। এখন ব্যাপার হচ্ছে, আশা করছি যে এই প্রশ্নটা আপনাদের 3 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়। এর পরবর্তী যে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাতে বলা হয়েছে প্রাইমারিতে কোটার ব্যবহার কিভাবে হবে। দেখুন, যারা প্রাইমারি 3য় ধাপের পরীক্ষা দিয়েছিলেন এবং যারা 3য় ধাপের রেজাল্ট পেয়েছিলেন, পাওয়ার পর তাদের যে নিয়োগপত্র বাতিল সংক্রান্ত হাইকোর্ট থেকে নোটিশ দিয়েছে। এর কারণ হচ্ছে কি, এই পরীক্ষাটা বিগত সময়ই হয়ে গেছে এবং বিগত সময়ে এর কার্যক্রম হয়ে গেছে, যার কারণে হাইকোর্টে এরকম নির্দেশনা দিয়েছে। এখন তার পাশাপাশি আবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষাটা বাতিল না হওয়ার পক্ষে তারা হাইকোর্টে রিট করতে চাচ্ছে। তার মানে ওই বিষয়টা অনেকটা জটিলতা রয়েছে। তবে আমরা এখন জানবো যে সামনের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিতে কোটার ব্যবহার কিভাবে হবে। এখানে মাথায় রাখতে হবে মেধায় যেটা থাকবে, মেধায় এখানে হবে 93%। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকবে 1%। মুক্তিযুদ্ধ সন্তানেরা মুক্তিযুদ্ধ কোটা থাকবে 4%। এখানে মুক্তিযুদ্ধ কোটা আছে হচ্ছে 5%। এবং শারীরিক যে প্রতিবন্ধী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী কোটা এখানে রাখা হয়েছে 1%। এই মোটে হচ্ছে 100%। তার মানে এবছর অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে কিন্তু 93% মেধা থাকবে। আর বিগত সময়ে যে নারী কোটা ছিল, জেলা কোটা ছিল, পোষ্য কোটা ছিল, এই ধরনের কোটাগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। তার মানে সামনের নিয়োগে এই কোটা পদ্ধতি মেনেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাল্লাহ। এর পরবর্তী যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা হচ্ছে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। দেখুন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের
করার পর আমরা যেটি বুঝতে পেরেছি যে আসলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে খুব দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার জন্য, কেননা দেশের অধিকাংশ প্রতিষ্ঠানই এখন শিক্ষক সংকটে রয়েছে। আর দেশের গত বেশ কিছুদিন ধরেই যেহেতু দেশে অরাজকতা ছিল, ফেসিবাদ সরকারের বিলুপ্তির যে প্রক্রিয়া ছিল, এই প্রক্রিয়াতে অনেক আন্দোলন হয়েছে, যার কারণে নিয়োগ বিজ্ঞপ্তি সে সময় প্রকাশিত হতে পারেনি, বা তার আগের যে নিয়োগ ছিল সেই নিয়োগের যে অনিয়ম দুর্নীতি ছিল সেই অনিয়ম দুর্নীতির কারণেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারেনি। এখন মোটামুটি দেশ স্বাভাবিক রয়েছে, যার কারণে তারা ভাবতেছে আগামী 6 মাসের মধ্যেই, আমি আবার বলি আগামী 6 মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটি জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের যে নিউজটা রয়েছে এই যে 6 মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেই একটা ধারণা দেওয়া হয়েছে। সুতরাং তাদের বরাদ্দেই আমরা বলতেছি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে নীতি নির্ধারক রয়েছে তারা কিন্তু আশা করতেছে যে আগামী 6 মাসের মধ্যেই তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারবে। তবে কোনো কারণে তারা যেটি বলেছে, যদি কোনো কারণে কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় বা কোনো সমস্যার কারণে যদি একটু কম বেশি হতে পারে, 6 মাস অতিক্রম করতে পারে, তবে 6 মাসের মধ্যেই তাদের এই টার্গেটটা কিন্তু রয়েছে। সুতরাং আপনারা যারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করবেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সামনের দিকে প্রস্তুতি নেবেন, তারা প্রস্তুতি নিতে থাকুন। আশা করা যাচ্ছে যে 6 মাসের মধ্যে যেদিন তারা বলছে, তার মানে মোটামুটি আগামী বছর, এই বছর আর হচ্ছে না, আগামী বছরের দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা পাচ্ছেন। আর আগামী বছরে যদি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পান, তাহলে তার জন্য এখন থেকে যদি প্রস্তুতি নিতে থাকেন, তাহলে দেখা যাবে যে প্রাইমারিতে আপনাদের একটা ভালো পজিশন তৈরি করতে পারবেন। সেই পজিশন অনুযায়ী আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাবে। সুতরাং আপনারা যথাযথভাবে প্রস্তুতি নিতে থাকুন। আর এখন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো না ভেবে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেশি বেশি ভাবুন। যদি নিয়োগের প্রস্তুতি নিয়ে বেশি বেশি ভাবেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি একটু কিছুটা সময় দেরিতে আসলেও আপনাদের প্রস্তুতি যথেষ্ট সময় পাবেন, এবং প্রস্তুতি যদি আপনারা যথাযথভাবে নিতে পারেন, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আর প্রাইমারি বিসিএস সহ যে কোনো ধরনের চাকরির পরীক্ষা বা বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে দিয়ে যাবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টের আলোকে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।